নাট বল্টুর কাণ্ড কারখানা। ওয়েলকাম ওয়েলকাম রেঞ্জ। আশা করি স্কুলে তোর সময়টা ভালো কাটবে। আমিও তো সেটাই আশা করি স্যার। যা 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 ক্লাসে যা। কখন আসবে কে জানে, করালি বাবুর সময় জ্ঞান নেই। যাই আমি অফিসে গিয়ে বসি। সুপ্রভাত। আরে সুপ্রভাত, সুপ্রভাত করালি বাবু। আপনার জন্যই তো এখানে অপেক্ষা করছিলাম। আমার আসতে একটু দেরি হয়ে গেল, চলুন কথা বলি। দেখুন, আমি যে বাজেটটা দেব সেটা চিপ অ্যান্ড বেস্ট। খাস্ত মিত্র ক্রিয়েশন এখন একটা ব্র্যান্ড। আপনি বাড়ি থেকে বাইরে বের হন, দেখবেন প্রায় প্রতিটা গলিতে আমাদের তৈরি ফ্ল্যাট দেখতে পাবেন। সেগুলো তো অনেক বাজেটের। আমাদের বাজেট ফ্রেন্ডলি বাজেট। আপনি স্কুল বিল্ডিং বানাতে চান, আমরাই আপনার একমাত্র ঠিকানা। ঠিক আছে, আপনি টেন্ডার ফেলুন, দেখি কারটা চিপ হয়। অবশ্যই আমাদেরটাই হবে। দেখা যাক। আসলে আমাদের তো একটা কমিটি আছে, এসব তো কমিটি ডিসিশন নেবে। স্কুল কমিটির সেক্রেটারি তো আমার খুবই পরিচিত, আমি তার সাথে একবার কথা বলে আসি। কোরালি বাবু খুব কুটিল খেলা খেলছেন, এই সব তো স্কুলে হতে দেওয়া যায় না। দেখুন, আপনি একজন বিচক্ষণ মানুষ, হারা জেতা বিষয়টাকে স্পোর্টিংলি নিতে হবে কিন্তু। আমি আবার হারতে পছন্দ করি না। যাকে চললাম। ও হ্যাঁ, টেন্ডার ওপেনের তারিখটা কবে যেন? এই মাসের 8 তারিখ। তাহলে আপনার সাথে 8 তারিখেই দেখা হবে। এখন চলি। আমার ছাত্রদের নিয়ে খুব চিন্তা বেড়ে গেল যে। তাহলে আমার আর কোনো চিন্তাই রইল না। চিন্তা কোথায়? চিন্তা করার কোনো জায়গাই নেই। আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব। মিলেমিশে থাকলে কিসের চিন্তা? তাহলে উঠি। হ্যালো, বলুন। আপনার সাথে একটু দরকার ছিল। আমার সাথে কি ব্যাপারে? মানে ফোনে কি বলা যাবে না? না, কথাটা ওই সাক্ষাতে বললেই ভালো হয়। খুব প্রয়োজনীয় এবং গোপনীয়। ঠিক আছে ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। আমি অপেক্ষা করছি। হ্যাঁ, মাঠটা ভালো করে দেখুন। এই মাঠে আর কি কি করা যায় একটু ভাবুন। ঠিক আছে, ভাববো। আমাদের কি কি করতে হবে সেগুলো আগে থেকে দেখে রাখলে কাজের সময় খুব লাভ দেয়। এই নাট বল্টু, দাদু আমাদের স্কুলে কি করছে বলতো? দাঁড়াও জিজ্ঞাসা করি। ও দাদু, তুমি আমাদের স্কুলে? এই এলাম তোদের স্কুল দেখতে। তোদের ক্লাসের অবস্থা কি রকম? বৃষ্টি পড়লে দেওয়াল দিয়ে জল পড়ে। আমাদের সেক্রেটারি আঙ্কেল সব জানে তো। না, বাচ্চার মতো থাকো, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আঙ্কেল স্মার্ট নয়, স্মার্ট। সব ডেপো ছেলে। এদের সবাই ভালো ভালো বলে একেবারে মাথায় তুলেছে। এই দাঁড়াও, তোমাদের হচ্ছে। হেড স্যারকে গিয়ে তোমাদের নামে কমপ্লেন করছি। কমপ্লেন নয়, কমপ্লেন। আমাকে নিয়ে জ্যাঠামি? তোমাদের হচ্ছে। সব গার্জেন কলিং করতে হবে। চেপে যা নাট বল্টু, কথা বললেই কেস। বাবা, রেঞ্জ, আবার তো নতুন করে স্কুলে ভর্তি হলি। চলুন হেড স্যারের ঘরে। আর টলারেন্স হচ্ছে না। ইংরাজিটা কি না বললেই নয়। ভুলভাল ইংরাজি শুনতেও তো খারাপ লাগে। সত্যি তো, এর একটা বিহিত হওয়া দরকার। চলুন। হ্যাঁ, যেমন কাজ করবে তেমন ফল পাবে। চল হলো, ক্লাসে যাই। জানিস তো নাট বল্টু, একটা প্রবাদ আছে, বেশিবার বেরো না আর ঝড়ে পড়ে যাবে। কথাটা হলো অতিবার বেরো না। ওই হলো ওই ওই অতি অতি মানেই বেশি। চল চল। একজন ভুল শব্দ বলে নাট বল্টুকে শাসিয়ে গেল, আর তোমরা মজা দেখলে। কি আর করব বল, কেউ যদি যেচে মজারু হয় তাহলে মজা দেখতে দোষ কি? চল ক্লাসে যাই। মামা স্কুলে আসছে কেন? আবার কি হলো? কি রে, এখন টিফিন পিরিয়ড চলছে বুঝি? হ্যাঁ
মামা তুমি এখানে? তোদের হেড স্যার আমাকে ডাকলো প্রয়োজনীয় এবং গোপনীয় কথা বলার জন্য। তাই দেখি কি বলেন। আয় বাহাদুর, যাও তো হেড স্যারকে খবর দাও, বলো থানার বড়বাবু এসেছে। আপনি আসুন, উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আসি রে আবু, তুমি এখানেই থাকো। ঠিক আছে সব। রেঞ্জদা যাবে নাকি? চল চুপকে যাই। এখনো সময় আছে, যাব একটু থাকবো তারপর চলে আসবো। কি কথা হচ্ছে সেটা শোনা যাবে। ওখানে তো সেক্রেটারি আঙ্কেল আমাদের নামে অনেক কমপ্লেন করবেন। দেখি চলো, কম না বেশি কি প্ল্যান করেন আঙ্কেল, গিয়ে দেখি। আমার অনেক কমপ্লেন আছে। আমার স্কুলের স্টুডেন্টরা ঠিক মতো এডুকেশন পাচ্ছে না, বিশেষ করে ওই নাট বল্টু ছেলে দুটো ভয়ঙ্কর, মোটে কথা শোনে না, ছোট মুখে বিগ বিগ টক। টক সকাল বেলাতেই টক টক গন্ধ পাচ্ছেন। নমস্কার, শুভ সকাল। আজ আমার দিনটা খুব ভালো যাবে। 10 পাড়ার মুকুটহীন সম্রাট ত্রিনয়নতলা পাত্রের সাথে দেখা। কাম কাম, সিট সিট। আপনিও টক করতে এসেছেন? না, আমি ঠিক টক করতে আসিনি, টক শো করতে এসেছি। ঠিক বুঝলাম না, টকের আবার শো হয় নাকি? কি হেডমাস্টার মশাই? যাকগে, আমি আমার টকটা আগে সেরে নিই, তারপর আপনারা টক করবেন, টকের শো করবেন। এখানে আবার গুপি দারোগা এলো কেন? এই বড় বাবুর সামনে কথা বলতে হবে, কি জ্বালা। বলুন ত্রিনয়ন বাবু, কি বলতে এসেছেন? আমি কিছু বলতে আসিনি, আমি কমপ্লেন করতে এসেছি। নাট বল্টু খুব বেড়েছে, একটু কড়া হন। আমাদের একদম নিয়ে লুজ কথা বল হচ্ছে। দেবেন না। শুনতে দে। আমি কাউকেই লুজ বল দিই না, আমার কাছে সবাই সমান। না না, আপনি লাই দিচ্ছেন, লুজ বল দিচ্ছেন। শুধু আপনি নন, আপনারা সবাই মিলে দিচ্ছেন। ওরা পড়াশোনায় বেশ ভালো, ওদের ওপর আমাদের সবার অনেক আশা আছে। শুধু পড়াশোনা দেখলে চলবে? বিভিআর দেখবেন না? কি দেখবো? না মানে বিভিআর, সেটা কি? উফ, স্কুল কমিটি সেক্রেটারি ভুল ভাল ইংরেজি বলছে, বিহেভিয়ার হয়ে গেল বিভিয়ার। বলছি উনি বিহেভিয়ার বলতে চাইছেন। সে যাই হোক, ওদেরকে সে যাই হোক, ওটাকে ঠিক করতেই হবে। আর একটা কথা, আমাদের স্কুলের যা কিছু রিপেয়ারিং এর কাজ আছে সব এই খাস্তমিত্র ক্রিয়েশন করবে, ঠিক আছে? চলুন কলি বাবু, আমি সব বলে দিয়েছি, ওটা আপনিই করছেন। আমার কাছে টক ইজ টক। দেখলেন একটা হেড স্যারের কিরকম সম্মান, হ্যাঁ? আর ভালো লাগে না। বুঝলাম। এবার আমাকে ডাকলেন কেন সেটা বলুন। যার জন্য ডেকেছিলাম সেটা তো আর হলো না। সেক্রেটারি মশাই তো বলেই গেলেন কোনো টেন্ডারই চলবে না, ওনার কথাই শেষ কথা। আমি বুঝে গেছি আপনি কেন আমাকে ডেকেছিলেন। আমার লোক আছে, দরকার পড়লে বলবেন, আমি তাদের আপনার কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। সবাই বসে পড়। নাট বল্টু আমাদের স্কুলের সেক্রেটারি তোদের দুজনের নামে অনেক কমপ্লেন করেছেন। আমরা তো কিছুই করিনি। কিছু না করলে কি আর কেউ কারো নামে মিথ্যে কথা বলে? সত্যি স্যার, আমরা কিছুই করিনি। আবার মিথ্যে কথা। বেঞ্চের উপর উঠে দাঁড়া দুজনে, কিছু বলি না বলে সাপের 5 পা দেখেছিস, তাই না? থাক, দাঁড়িয়ে থাক দুজনেই। হ্যাঁ, ওরে বাবা, এ কি গেরো, দোষ না করেও দোষী। একদম ঠিক হয়েছে। উফ, এতদিন পর একটু খুশি হলাম। থাক থাক, তোরা বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। কি দৃশ্য, কি দৃশ্য! ও, মনের মধ্যে কি যে আনন্দ হচ্ছে। আজ খুব মজা করে ঘুমাবো। কাঠ যদি কেউ খায় সেটা পরে ফার্নিচার হয়ে যায়। এই দারুণ বানালি তো। হলো, তুই এটা বানালি বটে, কিন্তু ঠিক জমলো না। কারণ কাঠ খাদ্যবস্তু হিসেবে মোটেই লোভনীয় নয়, তাই কাঠ খাবো কেন? আমি একটা প্রবাদ বলি, শোনো রেঞ্জদা। বল। ঘুটে পড়ে গোবর হাসে। পারফেক্ট।
কি দিলি চিমটি, হালকা করে চিমটি কেটে দিলি। নাট বল্টু এখন ঘুঁটে ওরা পুড়ছে, আর হলো বাটালিদার ভ্যাবলাই হলো গোবর, শুকিয়ে ঘুঁটে হওয়ার অপেক্ষায়। কিরে চিমটি ঠিক বলেছি তো? রেঞ্জ রেঞ্জ তুই কোন দলে আছিস বলতো? যে ভালো খেলবে তার দলে। সুবিধাবাদী। ঠিক বলেছো রিঞ্জ দানা, একদম বদলে গেছে। ঠিক বলেছিস ভাবলাই, সময় না পরিবর্তনশীল। আমি বলিনি, জ্ঞানী গুণী লোকেরা বলে গেছে সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তনশীল। আরে আমিও তো মানুষ, বল কি বুঝলি? এই নাটবল্টু, কি হয়েছে? মাটির দিকে চেয়ে পথ চলছিস কেন? বেফালতু শাস্তি দিলেন হেড স্যার। আমরা তো কিছু করিনি। আরে সে তো আমি জানি রে পাগলা, সে তো আমি জানি, কিন্তু তোরা দুজন যদি এইরকম মুখ গোমড়া করে থাকিস, তবে আমরা দুজন কি করব বল? চল হরিদার দোকানে কচুরি খেয়ে আসি। মুড নেই একদম। আরে চল চল, মুড বানিয়ে দেবো দের দানাদান করে। চল চিমটি, এই যাচ্ছি রে। হলো এদের তো দাদা নেই, তাই আমি আছি। যাই ওদের মুডটাকে একটু চাঙ্গা করে দিই, যাতে পরে আবার ঠিকঠাক তোদের সাথে দাঙ্গা করতে পারে। হরিদা, দাও তো আমাদের 4টে করে কচুরি। কি রে নাট বল্টু, মুখখানা লটকে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? হেড স্যার বকেছে তো? ওরা ভালো ছেলে, ওদের হেড স্যার বকবেন কেন? পড়াশোনায় ভালো হলেই কি সব ভালো হয়? ব্যবহার ভালো করতে হয়, বিহেভিয়ার ভালো না হলে চলে নাকি? হলো পাটালি পড়াশোনায় একটু খারাপ হতে পারে, কিন্তু ওদের বিহেভিয়ার খুব ভালো। কিরে কি সব শুনছি? হেড স্যার সত্যি সত্যি শাস্তি দিয়েছেন নাকি? দিয়েছেন মানে? মানুষের সাথে খারাপ ব্যবহার করলে যেটা হয় সেটাই হয়েছে। টিফিনের পর থেকে ছুটি পর্যন্ত বেঞ্চের উপরেই দাঁড়িয়েছিল। ছি 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 ছি। শোন নাটবল্টু, আজ আর হরিদার কচুরি খাবার দরকার নেই। চল আমার বাড়ি, মনটাকে একটু ফ্রেশ করে নিজেদের বাড়ি যাবি। তারপর চল। নাট বল্টু, একটা ছোট ব্যাপারে এত ভেঙে পড়লে চলে? তোদের হেড স্যারের একটা দিক দেখেছিস, আর একটা দিকে হয়তো তোদের ওই স্কুলের সেক্রেটারি হেড স্যারকে তোদের শাস্তি দিতে চাপ দিয়েছেন। হেড স্যার অনিচ্ছায় তোদের শাস্তি দিয়েছেন। বুঝলি নাটবল্টু, মা কিন্তু একদম ঠিক কথা বলছে। এটা কিন্তু হতে পারে আন্টি। সত্যি তো, হেড স্যার তো জানেন না যে আমরা কিচ্ছু করিনি। দেখলি তো, সব সময় মাথা গরম করে কিছু হয় না, মাথা ঠান্ডা করে ভাবতে হয়। এইবার তোদের আসল খেলাটা খেলতে হবে। কাল থেকে তোদের কাজ হবে করালি দাদুকে খুশি করা, বুঝলি? বুঝলাম। আসতে পারি? আসুন। তা কি ব্যাপার, এত রাত্রে আপনি এলেন? একটা খটকা লেগেছে, তাই সেটা ক্লিয়ার করতে এলাম। কি বলুন তো? আজ স্কুলে নাটবল্টুকে নাকি হেড স্যার শাস্তি দিয়ে টিফিনের পর থেকে বেঞ্চে দাঁড় করিয়ে রেখেছিলেন। নাটবল্টু কিন্তু মেন্টালি খুব ভেঙে পড়েছে। এইরকম যে কিছু একটা হবে সেটা আমি অনুভব করেছিলাম। আচ্ছা, আপনি কি করে জানলেন? হরির দোকানে কচুরি খেতে গিয়ে। হ্যাঁ শুনুন তবে। আজ পুরো দাসপাড়া জেনে গেছে যে আমরা টিফিনের পর থেকে বেঞ্চের ওপর দাঁড়িয়েছিলাম। কারণ আমাদের বিহেভিয়ার খারাপ। আজ বাড়িতে আমাদের মা বাবারা ছাড়বে না। এই প্রথমবার আমরা দোষ না করে মার খাবো। ঘরে যেতে ইচ্ছে করছে না রে নাট। চল মামার কাছে যাই, মামাকে সব বলবো। মামা যদি কিছু একটা উপায় করতে পারে। নাট, চিন্তা কিন্তু কথাটা মন্দ বলেনি। চল। ওরে বাবা, এটা খুব গোলমেলে ব্যাপার। করালি বাবুদের ওই খাস্ত মিত্র ক্রিয়েশনের অনেক কথা কিন্তু বাজারে ভাসছে। সেই করালি বাবু স্কুলের কাজও পেয়ে গেল স্রেফ সেক্রেটারিকে হাত করে। খাস্ত মিত্রের ফ্ল্যাটের কথাগুলো বলুন তো। যে ফ্ল্যাটগুলো করেছেন ওগুলো মোটেই ভালো নয়। অনেক ডিসপিউট আছে, কারো ছাদ দিয়ে জল পড়ছে, কারো দেয়ালে ড্যাম ধরে গেছে। কি রে, তোরা এখনো বাড়ি যাসনি? স্কুল থেকে ফিরে এখনো ঘুরছিস? ওদের বাড়ি যাবার মুখ নেই গো মামা। ওদের শাস্তি পাওয়ার ঘটনাটা করালি দাদু সবাইকে বলে দিয়েছে। ওরা সেই জন্য বাড়ি যেতেও ভয় পাচ্ছে। ঠিক আছে, আমি তোদের বাড়ি পৌঁছে দেব। এখন একটু বস, তোদের সাথেও আমার অনেক কথা আছে। আর একটা কথা, তোরা তোদের স্কুলের হেড স্যারকে ভুল বুঝিস না, উনি খুব প্রেসারে আছেন। প্রেসারে? তবে শোন বৌমা, তাহলে কাল আমি বাজেট পেশ করতে যাচ্ছি।
ও, খুব ভালো খবর দিলেন। কাল আপনার সাথে আমিও যাব। অবশ্যই আমরা সবাই যাব। ইয়ে তা সবাইয়ের মধ্যে আমরাও তো পড়ি নাকি? তোরাও তো আছিস। নাট বল্টুকে লাইনে আনতে হবে, ওদের ওই রকম বিচ্ছনে বন্ধ করতে হবে। বৌমা, এবার আমি যাই। যাবেন কোথায়? আমি আপনার জন্য রান্না করেছি, খেয়ে যাবেন। ঠিক আছে। এইবার বুঝেছিস স্কুল নিয়ে কত বড় ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা, এটা বন্ধ করা যায় না? আর দেখুন ওরা অন্যায় করছে কিন্তু আইন মেনে। করালি বাবু তো উকিল, আইন কানুনগুলো ভালোই জানেন। আর যেখানে আইন মেনে কাজ হচ্ছে সেখানে আমি কি করতে পারি বলুন তো? না, এক্ষুনি আমাদের প্রফেসর আঙ্কেলের বাড়ি যেতে হবে। চল। আমিও ঠিক তাই ভাবছিলাম, চল এক্ষুনি। ও, তা তোরা কি করবি বলে ভাবছিস? প্রফেসর আঙ্কেল একদিন আমাদের বাড়িতে ডেকে একটা নতুন আবিষ্কার দেখিয়েছিলেন। ছোট্ট একটা বোতামের মতো মাইক্রোফোন, কর্ডলেস, সাউন্ড বক্সের সাথে ব্লুটুথ কানেকশনে 2 মাইল পর্যন্ত ধরতে পারবে। সাউন্ড বক্সটা তোমার কাছে, ওখানকার সব কথোপকথন তুমি শুনতে পাবে, সব কথা রেকর্ড হবে। কোনো বেআইনি কথা শুনলেই ব্যাস ক্যাচ কট কট। ব্রিলিয়ান্ট, অভাবনীয়, চমৎকার। চল 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 তাহলে প্রফেসরের কাছে। কি রে এখানে দাঁড়িয়ে, কি হয়েছে? কাল আমাদের দুজনের বাবা মা খুব মেরেছে। আমাদের গায়ে হাতে খুব ব্যথা। তা আমার কাছে কেন? আমি কি করব? দাদু, ও দাদু, আমরা তো তোমার নাতি, বলো ক্ষমা করে দেওয়া যায় না? তুমি আমাদের ক্ষমা করলে তবে আমাদের বাবা মা ক্ষমা করবে। নাট বল্টু কিন্তু ফাটাফাটি অভিনয়টা করছে বড়বাবু। সাউন্ডটা দেখেছেন? এখনো কিন্তু মাইকটা করালি বাবুর পায়ে যায়নি, ওটা এখনো ওদের হাতেই আছে। দাদু তোমার পা ধরছি। দাদু গো, তোমার পায়ে আমাদের একটু স্থান দাও দাদু। আরে আরে, কি করছিস? কি করছিস? এই আমি মাইকটা দাদুর চটির সাথে আটকে দিলাম। ক্ষমা চাইছি। ঠিক আছে ঠিক আছে, পা ছাড়, করলাম ক্ষমা। শান্তি। কি যে শান্তি পেলাম বলে বোঝাতে পারবো না। দাদু, তোমার পায়ে এত শান্তি। নাট বল্টুর যে কি অভিনয় দেখলাম, ভুলবো না। পিনটা ঠিকভাবে আটকেছিস তো? একদম, ওখানে ভুল করি? এসে গেছি ত্রিনয়ন বাবু। কেমন পাংচুয়াল বলুন আমরা। শুনুন, বাজারের খবর আছে আপনার তৈরি করা ফ্ল্যাটগুলো খুব ভালো কানেকশনে নেই। কন্ডিশন হবে। আরে দাঁড়া দাঁড়া, নাটকের সময় কথা বলতে নেই, শুধু শুনতে হয়। কি করে থাকবে? সবাইকে দিয়ে থুয়ে আমার তো হাতে কিছুই থাকে না, তাই মেটেরিয়ালে হাত দিতে হয়। আমরাও সবাইকে দিয়ে কাজ করতে চাই। এটাই তো হওয়া উচিত। সবার কথা সবাই ভাবছে। আচ্ছা, বাজেটে আমার জন্য কত ধরেছেন? 10%। ওটা 15 করে দিন। তাহলে কিন্তু কাজের সাথে কম্প্রোমাইজ করতে হবে তো, তাই একটু কম্প্রোমাইজ করা ভালো। ছাদ ভেঙে পড়বে না তো? হ্যাঁ, কম্প্রোমাইজ। না না না, ছাদ ভাঙবে না, শুধু বর্ষাকালে জল গড়িয়ে ক্লাসরুমে পড়বে। ভালোই হবে, বর্ষাকালে আবার সারাবার জন্য বরাত পাবেন, ওখানেও একটা পার্সেন্টেজ থাকবে। খুব ভালো, তাহলে ওইভাবেই চলুক। এইভাবে মিলেমিশে ইউটিনিটাকে জোরদার করতে হবে। ইউনিটি। হ্যাঁ হ্যাঁ, ওই 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 নিন, তাহলে স্টার্ট করে দিন। কালকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো। আর আমার পার্সেন্টেজটা কি? ওকে। ব্যাস, আমাদের হাতে প্রচুর প্রমাণ চলে এসেছে। এবার খেলাটাকে বন্ধ করতে হবে। আমাকে তাহলে ফোন করতে হবে। প্রথমে এসপি সাহেব, তারপর করালি বাবু, আর সব শেষে হেড স্যার। কি ব্যাপার বড় বাবু, জরুরি তলব? একি এসপি সাহেবও আছেন দেখছি, কি ব্যাপার? একটা জিনিস শোনাবো বলে ডেকে আনলাম। ওই তো হেড স্যারও এসে গেছেন। নাট বল্টু, দাদুকে আবার প্রণাম কর। বড়বাবু, আমি একাই দুজনের প্রণাম করে দিচ্ছি। কি এটা? মাইক, এবার শুনবেন কিছু কথা। আর যেটা শুনে লাগবে ব্যথা। প্রফেসর, এবার অন করুন, অডিও নাটকটা শুনি। আচ্ছা, বাজেটে আমার জন্য কত ধরেছেন?
10%, ওটা 15 করে দিন। তাহলে কিন্তু কাজের সাথে কম্প্রোমাইজ। ছি 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 করালি বাবু ছি, এটা আপনার কাছ থেকে আশা করিনি। আপনারা ছাত্রদের সাথে এই রকম কাজ করতে চাইছিলেন, আপনাদের ওপর নিষেধাজ্ঞা জারি হলো। টুপি, মুড়িলাল, কাকাতুয়া আর চেলাকে বলে দাও এই কাজটা ভালো করে করতে। শ্রীনয়ন বাবুকে আমি দেখছি। তা কবে থেকে কাজ করবি মুড়িলাল? আপনি যেদিন থেকে বলবেন একটু তাড়াতাড়ি করতে হবে, নইলে বর্ষা এসে গেলে খুব মুশকিল। মুড়িলাল, ওই বড় বাবু আর এসপি সাহেব যখন তোমাদের ভার দিয়েছেন তখন আর কিছু ভাববার নেই। আর নাটবল্টু, কাল তোদের আমি মন থেকে শাস্তি দিইনি রে। জানি স্যার, বড়বাবু আমাদের সব বলেছেন। নাটবল্টু, এমনি ভাবেই চোখ কান খোলা রাখবি। এইবারে জোরসে বলতে হবে 3 চিয়ার্স ফর নাট বল্টু। হিপ হিপ হুররে!